রান্নার সংসারে সব বন্ধুদের স্বাগত। আচ্ছা, আমি রান্না করবো ঝাল ঝাল চিকেন কষা। চিকেন কষার জন্য আমি এখানে চিকেনটাকে তেল আর হলুদ লাগিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আপনার রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, 7খানা ছোটো সাইজের পেঁয়াজ, আলু আর টমেটো। আলু খেতে ভালোবাসে একটু সবাই। আর এখানে আছে আপনার গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে। এখানে আছে আপনার জিরে ধনের গুঁড়ো, আর এখানে আছে আপনার জায়ফল জয়িত্রীর গুঁড়ো আর গোটা গরম মশলা। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাই বন্ধুরা। চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। প্রথমেই আমি গ্যাস ধরাবো, কড়া বসাবো। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। বন্ধুরা অনেক দিন এই কড়াটা ব্যবহার করিনি না, কড়াটার মধ্যে একটু দাগ হয়ে গেছে, কিছু মনে করবেন না। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল, দিয়ে দেবো তেলটা গরম হবে। তেলটার মধ্যে একটু জল আছে বন্ধুরা, সামান্য জল পড়বে। তেলের ওই দামের তেল না, ওই যে টিনের দামের যে তেলগুলো হয় না, একটু জল ছিল, ওগুলো একটু অরিজিনাল সামান্য তেল হলুদটা দিয়ে আর কি আপনার দেখতে পাচ্ছেন যে হলুদটা দিয়ে আর জলটা ঠিক যাবে না, তেলটা ঠিক যাবে। দেখুন সরবরাহ আর করবে না। তেলটা আমার পুরো গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। এই আলুগুলো সুন্দর করে লাল লাল করে দিয়ে, ছোটো সাইজে আলুটা দিয়েছি, 2 টুকরো করে। বড় সাইজে আলু দিইনি, ছোটো সাইজে আলু দিয়েছি। এর মধ্যে দিয়েছি আপনার আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কিছু দিইনি, যেহেতু গোটা গরম মশলা গুঁড়ো আছে। এটা একটু মিক্সারে পেস্ট করে নেবো। তো বন্ধুরা আমার ছোট কাকা একটু আলুটা নেড়ে দিচ্ছে, আমি এদিকে মশলাটা ভাবছি, ওই একটু আলুটা নেড়ে দিচ্ছে। আজকে ছোট কাকা, কাকিমা, ভাই সবাই মিলে একসঙ্গে এই চিকেন কষা খাওয়া হবে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি প্লেটে উঠিয়ে নেবো, মানে থালায় উঠিয়ে নেবো। এরপর দিয়ে দেবো আমি এখানে গোটা গরম এই তেজপাতা, জিরে, গোটা গরম মশলা। একটু 5 সেকেন্ড ভেজে নিলাম। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিছু বলবেন বন্ধুরা। আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে মিনিমাম আমি 2-3 মিনিট কি 4 মিনিট, ধরলাম 5 মিনিট, আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। 5 মিনিট ধরে ভেজে নেব, যেহেতু অনেকটা পেঁয়াজ একটু ভাজতে সময় লাগবে। 5 মিনিট করে আমি ভেজে নেব, টাইম নিয়ে। আর দিয়ে দেবো এখানে লবণ। বন্ধুরা আমি হাতেই লবণ দিচ্ছি, ঠিক আছে? আর লবণটা আমি একদম পরিমাণ মতো দিয়ে দিলাম, আর আশা করি আর লাগবে না। দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, ঠিক আছে? এরপর দিয়ে দেবো এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট। এখানে একটু অল্প করে জল দেবো, অনেকটা লেগে আছে, সামান্য পরিমাণে জল দেব। রেসিপিটা কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা, একটু শেয়ার করে দেবেন। মিক্সারে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, অনেকটাই মশলা লেগেছিল বন্ধুরা। এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব। যত সুন্দর করে কষাবেন ততটাই টেস্টি হবে। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়োটা, দিয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগছে বলবেন কিন্তু। এবার এটা আমি 2-3 মিনিট কি 4 মিনিট কষিয়ে নেব, 3-4 মিনিট ধরে।
কষানোর মধ্যে দিয়ে দেবো টমেটো। তো বন্ধুরা এবার দিয়ে দেবো চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি, অনেকটাই চিকেন। তো বন্ধুরা হাতে ব্যথা তো অনেকটাই মাংস, নাড়তে অসুবিধা হচ্ছে। কাকা নিয়ে দিন, আস্তে আস্তে না। বন্ধুরা তো রান্নাটাও দেখি, একটু খুঁটি নাড়াটা দেখি। বন্ধুরা আমার কাকা, ছোট কাকা, তো ছোট কাকা ঠিকই কথা, কিন্তু আমার থেকে ছোট 1 মাসে। দেখাবো একদিন। তো ছোট কাকা রান্না পারে, একটু নেড়ে দিচ্ছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে না, বিশ্বাস করেন দারুণ সেন্ট বেরিয়েছে। একটু চাপা দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যুদ্ধ করতে হচ্ছে, একটা ছোট করা হয়ে গেছে, এটা একটু বড় করা হলে ভালো হতো। আমার ননস্টিকে বড় করা ছিল। এখন আর মশলা দেবো না, আরো কষবো, আরো মিনিমাম 15-20 মিনিট ধরে আরো কষবো এইভাবে। এরপর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়োটা, দিয়ে দেবো জায়ফল, জয়িত্রী, গরম মশলার গুঁড়োটা। একটু অন্যরকম হয়ে যাবে। এখানে একটু দই ব্যবহার করলাম না আমি। এই মশলার উপর দিয়ে একটু দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। একটু ধনেপাতা হলে আরো সুন্দর হতো, কিন্তু এমনই গ্রামের ভেতরে বাড়ি যে ধনেপাতা সবসময় পাওয়া যায় না, আর আজকাল সবজিওয়ালা কাকুও আসেনি। এটাকে আরো আমি এইভাবে আরো 10-15 মিনিট রান্না করবো। তো বন্ধুরা অল্প করে একটু দই দিলাম, ফাটানো দিয়ে দিলাম। এত সুন্দর খেতে হয় বন্ধুরা, এইভাবে যদি রান্না করতে পারে। এখনো তো রান্না করো 15-20 মিনিট ধরে, মশলাটা একটু পরে ভালো হতো। এভাবেই হবে। দিয়ে দেবো আলুগুলো, আলুগুলো দিয়ে দিলাম। চিকেন আমার সিদ্ধ হয়ে গেছে, আলু আমার সিদ্ধ করা আছে, ওই জন্য আলুটা আমি দেরি করে দিলাম। আর 5 মিনিট রান্না করবো। এটাকে নামিয়ে দেবো, কড়াইয়ের মধ্যেই থাকবে। কেমন লাগছে বলবেন কিন্তু। তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। সবাইকে বলো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। হয়ে গেছে চিকেন রান্নাটা, নামিয়ে দেবো, কড়াই ওখানে থাকবে।